আপিল বিভাগের আদেশের পর কি দাঁড়ালো? কোটা আছে কি নেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার বিষয়ের সংশ্লিষ্ট পদক্ষেপগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত কোটা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ও রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। একই ব্যাখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক। তবে তিনি বলেছেন, আন্দোলনকারীদের দাবি মানার ক্ষেত্রে সরকারের করণীয় আছে। কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে স্থিতাবস্থার আদেশ দেন। এই আদেশের মানে কি তা জানতে চাইলে রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, মানে হলো যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। মনসুরুল হক চৌধুরী আরও বলেন, আপিল বিভাগ কিন্তু হাইকোর্টের রায় স্থগিত করেননি, স্থিতাবস্থা দিয়েছেন। এক্ষেত্রে ভুল ব্যাখ্যাও দেখা যাচ্ছে। আপাতত নিয়োগে কোটা অনুসরণ করতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত দরকার হবে না। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা ছিল। সব মিলিয়ে কোটা ছিল 56%। মানে হলো 100 জনকে নিয়োগের ক্ষেত্রে 56 জনকে নিতে হতো কোটায়।